একটার দিকে ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। এখানে দেখেন প্রশ্নে বলা হয়েছে যে যখন একটা বাজে তখন ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে বা কত ডিগ্রি উৎপন্ন হয়। আমরা একটা বিষয় খেয়াল করব, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এমন ধরনের ঘন্টা ও মিনিটের কাঁটার কোণগুলা মুখে মুখে বা দেখা মাত্রই প্রশ্ন আপনারা সমাধান করতে পারবেন। আমাদের এখানে একটা ঘড়ি লিখছি, দেখেন এই ঘড়িটাতে আমি একটা এখন নির্ণয় করব যে একটা কখন বাজে। ধরেন এখানে একটা বাজতেছে, এখানে ঘন্টার কাঁটা আর এটা হলো ধরেন মিনিটের কাঁটা। তো যখন ঘড়িতে একটা বাজে তখন ঘন্টার কাঁটাটা থাকে একটাতে এবং মিনিটের কাঁটাটা থাকে 12টাতে। আপনারা একটা বিষয় খেয়াল করেন, এই যে 12টা থেকে যে একটা, এখানে 12টা থেকে যে একটা সময়টা, এটা থেকে 5 মিনিট সময় উৎপন্ন হয় অথবা 1 ঘন্টা সময় উৎপন্ন হয়, অথবা 1 ঘন্টা সময় উৎপন্ন হয়। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করব, যদি এই 5 মিনিট বা 1 ঘন্টাকে ধরেন তাহলে এই 5 মিনিট এবং 1 ঘন্টা যেটাই বলেন, মানে একটা দাফ বলতে পারেন, এই একটা দাফের জন্য একটা দাফ বলতে পারেন, এই একটা দাফের জন্য কোণ উৎপন্ন হয় 30 ডিগ্রি। সবসময় খেয়াল রাখবেন একটা দাফের জন্য কোণ উৎপন্ন হয় 30 ডিগ্রি। আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি যে 12টা থেকে 1টা পর্যন্ত যদি মিনিটের কাঁটাটা যায় তাহলে সেটা হয় 5 মিনিট, আর যদি ঘন্টার কাঁটাটা যায় তাহলে হয় সেটা 1 ঘন্টা। এই যে 1 ঘন্টা অথবা 5 মিনিট থেকে একটা দাফ আমরা নিলাম, এই যে একটা দাফ থেকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে যখন দুইটা দাফ যাবে মানে 10 মিনিট অথবা 2 ঘন্টা হবে, তখন সেটা থেকে উৎপন্ন হবে 30 দুগুণে 60, মানে দুইটা দাফ হলে 60 ডিগ্রি উৎপন্ন হবে, সমান সমান 60 ডিগ্রি। এবার তিনটা হলে কত ডিগ্রি হবে, এবার 30 দিয়ে 3কে গুণ করবেন, এবার তিনটা হলে হবে 90 ডিগ্রি। এভাবে খুব সহজে যতগুলো দাফ হবে, মানে 6 পর্যন্ত, 6-এর উপরে তো কোনো দাফ হবে না, তার মানে 6 পর্যন্ত কত হয় 318, তার মানে 280 ডিগ্রি পর্যন্ত ঘড়ির ঘন্টার কাঁটা গোটা আর মিনিটের কাঁটার পার্থক্য থাকে, এর বেশি হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম কি একটা দাব থেকে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে একটার দিকে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, তাহলে আমরা উত্তরে লিখব যে 30 ডিগ্রি। আমরা খুব সহজে উত্তরে লিখতে পারবো যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন যদি আপনাদেরকে বলা হয় যে ধরেন এখন একটা বাজে না, এখন বাজে ধরেন 3টা, এখন কয়টা বাজে 3টে, এটা হলো ধরেন ঘন্টার কাঁটা, এখন 3টা বাজে, তাহলে দেখেন কয়টা দাফ আছে, একটা, দুইটা, তিনটা, এখানে টোটাল 3টা দাফ আছে। তাহলে 30 ডিগ্রি দিয়ে যখন 3টা দাফকে আপনি গুণ করবেন তখনই তো ফলাফল চলে আসবে 3 তিরিকা 9, তাহলে 90 ডিগ্রি। আপনাদেরকে যদি কোশ্চেন করা হয় যখন 3টা বাজবে তখন ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, তখন আপনারা অ্যান্সার করবেন কি 90 ডিগ্রি। এভাবে আপনারা খুব সহজে যে কোনো ধরনের ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার যে কোণগুলা বা কত ডিগ্রি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, তখন আপনারা খুব সহজে, আশা করি খুব সহজে অ্যান্সার করতে পারবেন। আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিলাম, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এখন যদি ধরেন ঘন্টার কাঁটাটা 5টাতে থাকলো, কয়টাতে থাকলো 5টাতে, ঘন্টার কাঁটা আছে 5টাতে আর মিনিটের কাঁটা তো 12টাতেই আছে, তখন আপনারা কিভাবে বুঝবেন যে কত ডিগ্রি কোণ। এখানে দেখেন কয়টা দাফ আছে, 1 দাফ, 2 দাফ, 3 দাফ, 4 দাফ, 5 দাফ, তার মানে 5টা দাফ আছে। তো 30 ডিগ্রি করে হিসাব করেন, 30 ডিগ্রি করে যখন হিসাব করবেন 5 দাফ, তখন 5 30 কত, 5 30 150, তার মানে কত 150 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এইভাবে আপনারা খুব সহজে যে কোনো ধরনের কোণগুলো খুব সহজে উৎপন্ন করতে পারবেন। এখন যদি আমি আপনাদেরকে কোশ্চেন করি যে ধরেন 8টা বাজে, ঘন্টার কাঁটা 8টাতে আছে, মিনিটের কাঁটা 12টাতে আছে, তাহলে এই যে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ সেটা কত ডিগ্রি হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।